আসসালামু আলাইকুম, নমস্কার প্রত্যেককে গুড মর্নিং জানিয়ে গতকাল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের খেলাটি থেকে আমরা যেটা পেলাম অসাধারণ একটা ম্যাচ, জাস্ট স্পিচলেস। দারুণ একটা ম্যাচ যেটা আমরা উপভোগ করলাম। বাংলাদেশ শ্রীলঙ্কা মানে তো কোনো কথাই হবে না। বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার এমন একটা কম্বিনেশন যেখানে ম্যাচ কিন্তু উত্তেজনাপূর্ণ হবে। শুরুতে বাংলাদেশ খুব ভালো বল করেছে এবং খুব সুন্দরভাবে তারা কিন্তু ডিফেন্ড করেছে। সেই সঙ্গে আমরা শ্রীলঙ্কার ওপেনিং জুড়ি খুব ভালো খেলেছে আমরা দেখলাম। পরবর্তীতে সানাকা খুব দারুণ একটা ইনিংস খেলেছে। খেলার পরে কিন্তু তারা একটা স্কোর, বেশ ফাইটিং একটা টোটাল কিন্তু তারা দিয়েছে। দেওয়ার পরেও বাংলাদেশ কিন্তু অ্যাগ্রেসিভ ছিল শুরুতেই, মানে চিন্তা ভাবনা ছিল। শুরুতে একটা উইকেট হারালেও শুরুতের যে উইকেটটি তারা ছুড়ে দিয়ে এসছে তানজিদ হাসান তামিমের, সেই উইকেটটি তারা হারালেও তারপরে কিন্তু লিটন দাস এবং সাইফ হাসান, জবাব নেই। সাইফ হাসান কি অসাধারণ ট্যালেন্ট, দারুণ একটা প্লেয়ার, যে প্লেয়ারটি বাংলাদেশকে মানে এশিয়া কাপে কিন্তু একটা দিশা দেখিয়েছে যে বাংলাদেশ কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই এশিয়ার দলগুলোর মধ্যে। তো সুপার ফোরের ফার্স্ট ম্যাচে শ্রীলঙ্কাকে কিন্তু বাংলাদেশ বলতে পারেন একটা দারুণভাবে জয় ছিনিয়ে নিল। এবং কি এই শটটি যেটা আমি এখন দেখছি স্ক্রিনে, এই শটটি অপূর্ব অপূর্ব অপূর্ব। সাইফ হাসান একটা নতুন প্লেয়ার, এই শটটি যেটা ও খেললো ফ্লিক, জাস্ট একটা বলতে পারো মানে একটা বড় প্লেয়ারের মতো একটা কবজির মোচড় দিয়ে ফ্লিক করে সিক্স, এবং অসাধারণ দারুণ ট্যালেন্ট। 45 বলে 61 রানের ঝকঝকে একটা ইনিংস, যেখানে 4খানা 6 এবং 2খানা 4 দিয়ে টি-20 ম্যাচে সাজানো একটা ইনিংস বাংলাদেশকে কিন্তু সেরার জায়গায় নিয়ে যেতে সাহায্য করলো এবং ম্যাচটা কিন্তু শেষ বলের আগে ম্যাচ জয় ছিনিয়ে নিল। আমরা দারুণ একটা ম্যাচ দেখলাম, যেখানে কিন্তু যোগ্য সঙ্গ দিল তৌহিদ হৃদয়। বলতে নেই, মানে তৌহিদ হৃদয় এমন একটা প্লেয়ার, যে প্লেয়ারটি খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে বাংলাদেশকে যে ভূমিকা নেয়, অসাধারণ। তৌহিদ হৃদয়ের মধ্যে কোনো রকমের একটা টেনশন কাজ করছিল না, মানে ও ম্যাচটা বার করে দিয়ে আসবে এরকম চিন্তা ভাবনা থাকলেও শেষে জাস্ট মানে একটা মিস্টেক হয়ে যায়, ও ম্যাচটা নিয়েই আসতো কালকে। তো বাংলাদেশ কংগ্রাচুলেশন, অসাধারণ। এশিয়ার দলগুলোর একটা ফাইটিং মানে করার মতো জায়গা তোমরা কিন্তু করেছো। মাঝখানে কিন্তু বাংলাদেশ টিমটি একটা কেমন যেন দেখতে পাচ্ছিলাম বাংলাদেশের মধ্যে সেই কম্বিনেশন পাচ্ছিলাম না। প্রতিভার তো অভাব নেই বাংলাদেশে, একটা ছোট্ট দেশ বাঙালি বাস করে, সেখানে কিন্তু প্রতিভার অভাব কিন্তু নেই। সেই প্রতিভা নিয়ে বাংলাদেশ কিন্তু বরাবরই দেখেছি মানে বড় স্টেজেও খুব ভালো পারফর্ম করে। সেই সঙ্গে আমরা বোলিং লাইন আপ যেটা গত ম্যাচে দেখেছি বাংলাদেশের, সেই ক্ষেত্রে বাংলাদেশের নাসুম কিন্তু খুব ভালো, আজকে যে ভালো কিছু করেছে তা নয়। মুস্তাফিজের তো কোনো কথাই হবে না। মুস্তাফিজ 5 অ্যাভারেজে একটা ফাস্ট বোলার, সে 5 অ্যাভারেজে মানে একটা টুর্নামেন্টে বল করছে, মানে অসাধারণ। একটা টি-20 ম্যাচে 5 অ্যাভারেজে, যেটা মুস্তাফিজের 4 ওভার বল করেছে 20 রানের, 3খানা উইকেট নিয়েছে, অসাধারণ। মুস্তাফিজের কোনো কথাই হবে না, মানে ওয়ার্ল্ড ক্রিকেটে মুস্তাফিজের সাথে সাথে মানে আর কোনো বোলার, ফাস্ট বোলার বা পেস বোলার যারা কাটার নিয়ে এরকম সুইং নিয়ে কাজ করে, মানে বলতে পারেন একটা সময় লেজেন্ডারি ওয়াসিম আকরামকে আমরা দেখেছি। লেজেন্ড ওয়াসিম আকরাম, যেটা মানে ওয়াসিম আকরামের সঙ্গে কোনো অংশে তুলনা করা যাবে না। বাট মুস্তাফিজ এই জেনারেশনের কিন্তু এই জেনারেশনের একটা এরকম একটা বোলার, যে পেসকে শুধুমাত্র গুরুত্ব না দিয়ে সে কিন্তু সুইং কাটিংকে বেশি গুরুত্ব দেয়। তার সঙ্গে সঙ্গে মেহেদি হাসান 2টো উইকেট নিয়েছে, এবং তাসকিন আহমেদ তো অ্যাগ্রেসিভ বরাবরই, বাট একটু ইকোনমিটা মেনটেন করতে পারে না, রানটা একটু বেশি দিয়ে ফেলে। তো ওভারঅল খুব ভালো। হাসারাঙ্গা কোনো কথা হবে না, খুব ভালো একজন বোলার, যেটা সে শ্রীলঙ্কার জন্য যেভাবে করে আসছে সেটা জবাব নেই। বাট আজকের ব্যাড লাক, আজকের দিনটি ওদের জন্য ছিল না। গত ম্যাচের বাংলাদেশ তার জবাব নিল, বাংলাদেশ হেরে গেছিল এই শ্রীলঙ্কার কাছে। এবার আজকের টুর্নামেন্টে আমরা দেখব
ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, যেটা মানে বহু কাঙ্ক্ষিত ম্যাচ, এবং ইন্ডিয়া পাকিস্তানের এই ম্যাচটার জন্য আমরা সবাই ওয়েট করব। এশিয়া কাপ দারুণ জমে উঠেছে, খুব ভালো লাগছে। সবাই আমরা এশিয়া কাপ নিয়ে চর্চায় থাকবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।